রমাজানে এই কয়েকটা কাজ বেশি বেশি করার চেষ্টা করেন। এক নাম্বার, প্রথম কাজ, 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ার চেষ্টা করেন। পারা যাবে ইনশাআল্লাহ? খুব কঠিন কিছু বললাম ভাই? তার আগে একটা কাজ বলি, তারও আগে, সেহরি করতে উঠেছেন, এমন ভাবে খাবেন না যেটা এটা আপনার জীবনের শেষ খাওয়া। এমন ভাবে খাবেন না আল্লাহর ওয়াস্তে। এই জায়গায় আপনি খাওয়া নিয়ন্ত্রণ করতে না পারলে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটা দরজা, প্রবৃত্তি নষ্ট হওয়ার দরজা হচ্ছে এই পেট, মুখ আর পেট। যে পেটের দাস, সে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। রমজান কি জন্যে আল্লাহ পাক না খেয়ে থাকতে বলছেন কেন? যাতে আপনি তাকওয়া অবলম্বন করতে পারেন, নফসটাকে কন্ট্রোল করতে পারেন। কথা কি বুঝতে পারছেন? পানি খাবো না কেন? পানি তো হালাল। নফসটা কন্ট্রোল করা, না আমি করব না, এটা আপনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আত্মার নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হয় রমজান মাসে। এটাই তার তাকওয়া। তাকওয়া মানে কি? এই যে একটা মরুভূমি মনে করেন, বা সমুদ্রের বিচ মনে করেন, কক্সবাজার সমুদ্রের বিচ, এখানে অনেকগুলো কাঁচের টুকরা রাখা আছে, কাঁচের টুকরা ফেলে দেওয়া আছে। আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, পা ফেলছেন, টিপে টিপে পা ফেলছেন, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা। এটা তাকওয়া। এইভাবে চলার নাম তাকওয়া। এটা এক্সাম্পল। সেহরি এত বেশি খায়েন না যেটা মনে হয় আপনার জীবনের লাস্ট খাওয়া, এমনটা খায়েন না। এরপরে 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করেন জামাতে পড়ার জন্য। যদি জামাত মিস হয়ে যায়, নামাজ ছেড়ে দিবেন না, বাসায় পড়বেন। যদি দেখেন ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে উঠলে নামাজ পড়বেন। যদি দেখেন ভুলে গেছেন, যখনই মনে হবে তখনই পড়বেন, নামাজ ছাড়বেন না। পারা যাবে ইনশাআল্লাহ? যুব সমাজকে বলবো, যাই করো তোমরা যা কিছুই করো না করো, 5 ওয়াক্ত নামাজ ছেড়ো না। 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে যে কোনো পাপ থেকে ফিরিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই যুবকদের মাঝে অনেক যুবক আছে এখনো বসে এই পৃথিবীতে, যাদের মধ্য থেকে আল্লাহ পাক দিনের বড় বড় খাদেম বের করবেন ইনশাআল্লাহ। কাদেরকে বের করবেন? যাদের অন্তরে আল্লাহ পাক স্বচ্ছতা দেখবেন, পবিত্রতা দেখবেন, এদেরকে বের করবেন। এমন অনেক মানুষ ছিল যারা মিউজিক করতো, ছেড়ে দিয়ে ইসলামের খেদমত করছে। এমন অনেক মানুষ ছিল যারা জেনা করেছে, পরে ফিরে এসে আল্লাহর দিনে দায়ী হয়েছে। এমন অনেক মানুষ আছে যারা বড় বড় কবিরা গুনাহ করেছে, পরে তওবা করে ফিরে এসে আল্লাহর দিনের খেদমত করছে, আছে না? এই মানুষগুলোকে আল্লাহ পাক হেদায়েত দিলেন কেন? উত্তর, তাদের কলবটা ছিল পরিচ্ছন্ন, সৎ অন্তর ছিল, আল্লাহর ভয় ছিল মনের মধ্যে। আল্লাহর ভয় থাকে, ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে ফিরিয়ে দেখ। আমিন। শুধু তাই নয়, এখন ইসলামের যারা প্রকাশ্য শত্রু, তাদের মধ্য থেকেও আল্লাহ পাক ওমর এবং হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ বের করতে পারেন। জানেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে বের হয়ে যাননি, তাকে আল্লাহ পাক দ্বিতীয় খলিফা বানাননি। তার মনটা ছিল পরিচ্ছন্ন, আল্লাহ পাক কবুল করেছেন। 5 ওয়াক্ত সালাত পড়ার চেষ্টা করেন জামায়াতের সাথে, আল্লাহ পাক তৌফিক দান করুন। একইভাবে ইফতার যখন করবেন, তখন এমনভাবে খাবেন না এটা শেষ খাওয়া। গোগ্রাসে খাবেন না, 10টা 20টা 30টা আইটেম করার দরকার নাই। যতটুকু হলে আপনার ইবাদত করার শক্তি চলে আসে, এনাফ। আর বেশি বেশি হাইজেনিক খাবার খাবেন। বাইরের খাবার ভাজা পোড়া বেশি খেতে যায় না, অসুস্থ হয়ে যাবেন। আমরা ইফতারে কিন্তু একদম বিরিয়ানি, পোলাও, কোরমা কত কি খাওয়া শুরু করি। সিম্পল খাবার খাওয়া শুরু করেন, সিম্পল খাবার খান, হোমমেড ফুড খান, বাইরের ম্যানুফ্যাকচার্ড ফুড খান না। আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। কারণ ইফতারের পরে আসে আপনার তারাবি। তার ইফতার অল্প হালকা করেন। রমজান মাসে টার্গেট করেন যে আমি কোরআন অন্তত একটা খতম দিব। পড়া যাবে? 30 দিন 30 পারা, 1 পারা করে পড়া যাবে? যারা কোরআন পড়া জানি না, এই যে 1 মাস সময় আছে, 1 মাসের মধ্যে শিখে ফেলবেন। প্রমিস করেন, পারবেন? হাত উঁচু করেন, কথা দেন যে রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেব ইনশাআল্লাহ। বায়াত করলাম কিন্তু, আপনারা সবাই আমার মুরিদ। বসেন, হাদিয়াও দিবেন যেহেতু মুরিদ হয়েছেন। এখন হাদিয়া হচ্ছে দোয়া। কি দিবেন? দোয়া। রমজান মাসে 1 পারা করে প্রতিদিন 30 দিন 30 পারা পড়া যাবে ইনশাআল্লাহ। যারা হাফেজে কোরআন আছি তারা কোরআনটাকে হেফজ চর্চা করবো এই মাসে, এবং তারাবির নামাজ পড়াবো। তারাবির নামাজে এমন মানুষকে ইমাম রাখবেন যার তেলাওয়াতটা প্রচন্ড বিশুদ্ধ এবং সুললিত, শুনলেই মন কেড়ে ফেলে, এমন মানুষকে তেলাওয়াত করতে দিবেন তারাবির নামাজে। দেখবেন নামাজে মনোযোগ বাড়তে থাকবে ইনশাআল্লাহ। এটাকে এনজয় করবেন, তারাবিকে এনজয় করবেন। ওই 3G 4G স্পিডে নামাজ পড়তে যায় না, রিল্যাক্সে নামাজ পড়বেন, রিল্যাক্সে। আর আমরা তো একটা ঝগড়ায় অভ্যস্ত, 8 রাকাত না 20 রাকাত। এই রমজানে আল্লাহর রাস্তায় ঝগড়া করতে যায় না।
আপনি নামাজের কোয়ালিটি বাড়ায় দেন। যদি 8 রাকাতও পড়েন, নামাজটাকে লম্বা করে পড়েন নবীর মতো, পারা যাবে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 8 রাকাতের দলিল তো দেয়া হয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত লম্বা সময় ধরে 8 রাকাত পড়েছেন, এটা কি আমরা পড়ি? তাহলে আমরা সময়টা কেন নিলাম না? 8 রাকাত পড়তে পড়তে পা ফুলে যেত, আর আমাদের 8 রাকাত আধা ঘন্টা 1 ঘন্টায় শেষ, তাহলে কি হলো? তো এই যে বিষয়গুলো, এগুলোতে যায় না, ইখতিলাফগুলো তো যায় না। আপনি নামাজের কোয়ালিটি বাড়িয়ে দেন, সুন্দর করে নামাজ পড়েন, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। যদি পসিবল হয় রমজানে উমরা করতে পারেন, এতে আপনি আরো সুন্দর করে ইবাদত করার একটা পরিবেশ পাবেন। সবার পক্ষে হয়তো পসিবল হবে না, যাদের পক্ষে হবে আপনারা করার চেষ্টা করতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন। রমজান একটা কাজ করবেন, বেশি থেকে বেশি মানুষকে ইফতার খাওয়াবেন, পারা যাবে? প্রত্যেক দিন ইফতার মাহফিল করবেন, মসজিদে ইফতার দিবেন এবং রোজাদারদেরকে ইফতার করাবেন। সওয়াব হচ্ছে প্রত্যেকের নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মনে করেন আপনি 10 জন রোজাদারকে ইফতার করিয়েছেন, এই 10 জনের রোজার নেকি আপনি একা পেয়েছেন। এই 10 জনের রোজার নেকি আপনি একা পেয়েছেন, ফ্রি, আপনার নেকি তো আছেই। অতএব যারা সামাজিক সংগঠন আছে বা সমাজের দায়িত্বশীল আছে, তারা যদি এগিয়ে আসে, প্রত্যেক দিন বহু মানুষকে ইফতার করানো সম্ভব না? আবার দেখবেন ঈদের রাতে, যেটাকে আমরা চাঁদ রাত বলি না কি বলি, আপনারা কি বলেন? ওই আর কি, তো চাঁদ রাত, ওই রাতে দেখবেন অনেক অসহায় দরিদ্র মিসকিন থাকে, যাদের সেমাই খাবার টাকা নাই, আছে না? ওই রাতে আপনার সাদাকাতুল ফিতরগুলো দিয়ে দিবেন, সুন্দর করে বন্টন করবেন, ওই দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেবেন বাড়িতে বাড়িতে, পারা যাবে ইনশাআল্লাহ। এগুলোতে আপনি এনজয় করবেন রমজানকে। আত্মকেন্দ্রিক ভাবে থাকলে এনজয় করতে পারবেন না। আরেকটা কথা আছে, রমজান মাসে জাকাত দিয়ে দিবেন, যার যার জাকাত যেটা আছে। জাকাত দিবেন না, জাহান্নাম অবধারিত। যে সালাত পরে জাকাত দেয় না কাফের, সালাত পরে কিন্তু জাকাত দেয় না, এটা কুফরি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত অস্বীকারীদের এগেইনস্টে যুদ্ধ করেছিলেন। যাকাতটা কিন্তু নফল কিছু নয়, ফরজ। নিসাব পরিমাণ সম্পদ হয়েছে, যাকাত দিতেই হবে। আর আমি অনেকদিন বলেছি, ইসলামিক ইকোনমিক্সের বেইজই হচ্ছে যাকাত। ইসলামিক ইকোনমিক্সের ভিত্তি হচ্ছে যাকাত এবং ব্যবসা। ধনীর সম্পদে গরিবের হক। বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের যাকাত দিয়ে 100 পরিবার চলা সম্ভব। এমনও মানুষ আছে, যদি সমস্ত যাকাতগুলোকে সুন্দরভাবে কালেক্ট করা যেত এবং উপরের লেভেল থেকে ডিস্ট্রিবিউট করা যেত, দেখবেন বড় বড় মেগা প্রজেক্ট করতে পারতাম আমরা। কে বোঝাবে কাকে? কে বোঝাবে কাকে? কথা বললেই তো সমস্যা। যাকাত গরিবের হক। ধনীদের সম্পদ থেকে যাকাত নিয়ে আপনি একটা পাহাড় করতে পারতেন সম্পদের। এগুলোকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করতে পারলে, যেখানে কোনো দুর্নীতি নাই, দেখেন বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে। আমরা তো ব্যক্তিগতভাবেই যাকাত দেই না, অনেকেই দেই না, নামাজ পড়ি যাকাত দেই না। নিসাব কি তাই বুঝি না। যাকাত কিন্তু ফসলেরও আছে, ফসলের ওষুধ আছে না, চাষিরা ওষুধ দেয় না। রমজান মাসে সাদাকাতুল ফিতর আছে, এটাও দেয় না অনেকে। এগুলো ঠিক না। যাকাত বাধ্যতামূলক। যাকাত দিলে সমাজে একটা সাম্য তৈরি হবে, গরিব না খেয়ে মরবে না। যাকাত কেন্দ্রিক ইকোনমিক্স ছিল বলেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের যুগে একজন মানুষ খুঁজে পাওয়া যেত না যাকে সাহায্য করা লাগবে, সবাই স্বাবলম্বী হয়ে যেত, আলহামদুলিল্লাহ। অতএব রমজান মাসে যাকাত দিয়ে দেন আল্লাহর ওয়াস্তে, অন্যথায় কি হবে এটা বলে দিই। সূরা তওবায় আল্লাহ পাক বলেছেন, এই সম্পদগুলোকে আল্লাহ পাক একত্রিত করবেন, করে আগুনে জাল দিবেন, জাল দিয়ে সোনা রূপা বানাবেন, গলিত গলিত উত্তপ্ত সোনা রূপা বানিয়ে আল্লাহ পাক পিঠে, গালে, কপালে লেপটে দিবেন যারা যাকাত দেয় নাই তাদের জন্য। আমরা আশা করি এই শাস্তি পেতে চাই না, পেতে চাই? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। রমজানে আর কিছু কাজ করুন, বেশি বেশি আল্লাহর জিকির করেন, দোয়া করেন বেশি থেকে বেশি। হিসনুল মুসলিম বইটা কিনেন, এখানে অনেক দোয়া দেয়া আছে, এগুলো মুখস্থ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়া কবুল হয়ে গেছে। আর রমজানে বেশি বেশি বাজারে যাবেন না। মাসের বাজার প্রয়োজনে এখনই করে রাখেন, রমজানে বাসা থেকে বের হওয়ার দরকার নেই। বেশি বেশি বাজারে গেলে বাজারের দোয়াটা করে চলে আসবেন। নিত্য প্রয়োজনীয় কিছু সবজি টবজি কিনতে হয়, এগুলো কিনবেন, এটা হয়তো কিনতে হয়, কিন্তু মেইন বাজারগুলো কিনে রাখেন আগে থেকেই। আর এই সব এক শ্রেণীর মানুষ যারা আছে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয়, এদের উপর লানত অভিশাপ আল্লাহর। যারা ইচ্ছাকৃতভাবে মার্কেটে পণ্যের দাম বাড়িয়ে দেয় রমজান মাসে এবং রাষ্ট্রকে বিব্রত করে, জনগণকে বিব্রত করে, এদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হবে ইনশাআল্লাহ। এই কালোবাজারি যারা জোট চুরি করে, সিন্ডিকেট তৈরি করে, এই মানুষগুলোর উপর নবীর অভিশাপ থাকবে, আল্লাহর অভিশাপ থাকবে, দেখে নিয়ে।
এই সময় মানুষকে আরো বেশি বেশি খাওয়াবেন, দাম আরো কমিয়ে দিবেন। উল্টা এই সময় দাম বাড়িয়ে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলানো হয়। আর মানুষ সামান্য তেলের জন্য, চিনির জন্য, বুটের জন্য দৌড়াচ্ছে ট্রাকের পিছনে। সরকারের পক্ষে সব কাজ একা করা সম্ভব? আমরাই তো সিন্ডিকেট করছি, এখানে তাদের কি দোষ? অতএব ব্যবসায়ীদেরকে সতর্ক করব, ব্যবসা এই মাসে করতে যায় না, পরকালের ব্যবসা করেন, ইহকালের ব্যবসা করতে যায় না। রমজান মাসে পণ্যের দাম ফিক্স করে কমিয়ে দেন, বাজার নিয়ন্ত্রণ হবে। তাহলে না হলে তো আপনারা জনগণকে কষ্ট দিচ্ছেন, গভর্নমেন্টকে কষ্ট দিচ্ছেন, সবাইকে কষ্ট দিচ্ছেন। এই ফল কে ভোগ করবে? এর ফল জনগণকে ভোগ করতে হয়। আল্লাহ পাক এই শ্রেণীর মানুষের তাকদিরে হেদায়েত থাকলে হেদায়েত দেখ, না হলে এদের ব্যবসা আল্লাহ পাক বরকত তুলে নেক, আমরা বদদোয়া করে দেই। আরো বিষয় আছে, এগুলো যা কি সমস্যা আপনারা বুঝবেন না। ইসলামিক ইকোনমিক্স যদি পড়াশোনা করেন বুঝবেন, এগুলো এত বড় লেভেলের সমস্যা যার ফলে হিমশিম খেতে হয় মানুষের জীবনযাত্রার মানকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে। এই কৃত্রিম সংকট যারা তৈরি করে, এদের প্রতি আল্লাহর অভিশাপ বর্ষিত হবে। এটা মুসলিমরা করছে কেন? মুসলিমদের এমনটা করার শোভা পায় না। হোটেল কেন খোলা রাখছেন? হোটেলের মধ্যে রমজান মাসে পর্দা দিয়ে দিয়েছেন, বেরোজাদার আসবে, খাবে। সুবহানাল্লাহ, কি আশ্চর্য! যেখানে পর্দা করা লাগে সেখানে বেহুত্তার মতো ঘুরে বেড়ায়, যেখানে পর্দা লাগে না সেখানে পর্দা দিয়ে রাখে। সুবহানাল্লাহ। দেখবেন কাপড়ের ব্যবসায়ীদের দোকানে দোকানে এই যে মেয়েদের মূর্তির মধ্যে কাপড়, তাই না? এতে কি ব্যবসায় বরকত হবে? রমজান মাসে সব মূর্তিগুলো ভেঙে ফেলে দেন। ওই মূর্তির এভাবে যদি কাপড় পরিয়ে এরকম দল না রাখা হয়, আপনার ব্যবসায় বরকত হবে না, পণ্য বিক্রি হবে না। উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেন নাই? আব্দুর রহমান বিন আউফ ব্যবসা করেন নাই? শোরুমগুলোতে যাবেন শহরের, দেখবেন মেয়েদের নগ্ন মূর্তি দিয়ে ভর্তি, কাপড় পরিয়ে রেখে দিয়েছে। এতে মেয়েদের সম্মান পাচ্ছে নাকি দেখাচ্ছেন কার বডির সাইজ কেমন? কি চাচ্ছেন এটা দিয়ে? এগুলো সব বের করে ফেলবেন দোকান থেকে। রমজান মাসে এগুলো রাখবেন না। রমজান মাসে যেন কারো গাড়িতে এবং বাড়িতে কোনো জায়গায় গান না বাজে, অশ্লীল কোনো গান যেন না বাজে। কোরআন তেলাওয়াত বাজবে, প্রয়োজনে অ্যারাবিক নাশিদ বাজবে, ইসলামিক নাশিদ বাজবে। এমন কিছু প্লে হবে যেখানে হারাম কিছু নাই, শিরক নাই, বেদাত নাই এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নাই। রমজানে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন, তেলাওয়াত শোনেন। এই কাজগুলো করা খুব জরুরি। একটা কাজের নাম রমজান নয়, রোজা রাখলাম ব্যাস শেষ। আরেকটা কথা বলে শেষ করছি, শুধুমাত্র খাবার ছেড়ে দেয়া আর পানাহার ছেড়ে দেওয়ার নামই রমজানের রোজা নয়। যতক্ষণ পর্যন্ত আমরা রোজা রেখে আল্লাহর হারামকে ছাড়তে না পারছি, রোজা কবুল হবে না। কথা বোঝার চেষ্টা করেন। রোজা রেখেছে, মিথ্যা বলছে, রোজা কবুল হবে না। রোজা রেখেছে, বাপে কম দিচ্ছে, রোজা হবে না। রোজা রেখেছে, পণ্যে ভেজাল দিল, ভালোর সাথে খারাপ মিক্স করলো, রোজা কেটে গেছে। রোজা রেখেছে, আপনার গীবত তহমত করে বেড়াচ্ছে, আড্ডা পিটাচ্ছে, গীবত করছে, রোজা ভেঙে গেছে। রোজা রেখেছে, সুদ খাচ্ছে, সুদি লেনদেন করছে, রোজা ভেঙে গেছে। রোজা রেখেছে, জেনা করছে, রোজা নাই, কেটে গেছে। রোজার মানে এই নয় যে খালি খাবার ছেড়ে দিয়েছি আর পানীয় ছেড়ে দিয়েছি, স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি, তাই নয়। আল্লাহর সমস্ত নিষেধ বর্জনের নাম হচ্ছে সওম। এটা হচ্ছে সেই সওম যার প্রতিদান হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যার ফলে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। শেষ একটা হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া তার নাম যে আল্লাহর নিষেধগুলো ছাড়তে পারে। এই হলো সওম। আরেকটা আয়াত আছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এটাই সেই মাস। এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি থেকে বেশি। কথা বলার দরকার নাই, বেশি মানুষের সাথে কোরআন তেলাওয়াত করেন। অ্যাপস আছে না ফোনে, কোরআন তেলাওয়াত করেন। 1 পারা 2 পারা পড়তে থাকেন। প্রত্যেক নামাজের আগে 10 পৃষ্ঠা, পরে 20 পৃষ্ঠা, পরে 10 পৃষ্ঠা পড়ার চেষ্টা করেন। পারা যাবে ইনশাআল্লাহ তাআলা। বেশি থেকে বেশি খতম দেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। যারা কোরআন বোঝেন এই মাসে কোরআন তাদাব্বুর করেন, গবেষণা করেন। লাস্ট ওয়ান, লাইলাতুল কদর আছে শেষ দশকে। এই শেষ দশক সম্ভব হলে ইতিকাফ করার চেষ্টা করেন। যদি ইতিকাফ করা সম্ভব না হয়, শেষ দশকে রাত্রেবেলা বাসা থেকে বাইরে বের হবেন না, মোনাজাতে থাকবেন, জায়নামাজে থাকবেন। পারা যাবে ইনশাআল্লাহ। ওই রাতগুলোর মাঝে একটা রাত আছে, এটা 27-এর রাতই হবে জরুরি না। এটা 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। এই জন্য শেষ দশকের প্রতিটা রাত, স্পেশালি বিজোর রাতগুলো জাগার চেষ্টা করেন। পরিবারবর্গকে জাগান, কোমর বেঁধে নেন, স্ত্রী সহবাস ছেড়ে দেন,
যদিও রাত্রেবেলা জায়েজ ছেড়ে দেন, আসেন আল্লাহর সামনে দাঁড়ান, নিজের চাওয়া পাওয়া, কষ্টের কথা, দুঃখের কথা, গুনাহের কথা সব আল্লাহর সাথে শেয়ার করেন। ইনশাআল্লাহ দেখবেন ঈদ উল ফিতর আপনার জন্য হবে ইনশাআল্লাহ। বান্দা সেজদায় আল্লাহর যতটা কাছে থাকে অন্য কোনো সময় এত কাছে যেতে পারে না। আর আমরা কি করে টুক করে সেজদা দিয়ে টুক করে উঠে যাই, একটা দোয়া করার সুযোগ পাই না, চান্সও দেই না। সেজদায় দোয়া কবুল হয়, প্রত্যেকটা সেজদায় একটা করে দোয়া করেন না, একটা করে দোয়া করেন। আরবিতে দোয়া করতে পারলে সবচেয়ে ভালো, যেগুলো কোরআন এবং সুন্নাহ থেকে সাব্যস্ত। যদি নফল নামাজ পড়েন, আপনার আরবি জানা নাই মোটেই, বাংলাতেই বলেন আল্লাহ আমি অসুস্থ, আমাকে শেফা দাও, আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েত দাও, আল্লাহ আমার রিজিক প্রশস্ত করে দাও, আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, বলা যায় না? দোয়া কবুলের অন্যতম সময় রমাজান মাস, যেটা সামনে আসছে, রোজা রাখা